টোটো করে কোথায় যাচ্ছি চিনি? আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, এক জায়গায় কোথায় চিনি? আমরা কোথায় যাচ্ছি? এক জায়গাটা কোথায়? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বেশ অনেক দিনের একটা পেন্ডিং থাকা ব্লগ, মানে বেশ অনেক দিন ধরেই ভাবছি এটাকে এডিট করব, বাট সময় আর হয়ে উঠছিল না, কারণ নতুন ব্লগের প্রেশার এতটাই ছিল যে পুরোনো ব্লগটাকে আর আপলোড বা এডিট করা হচ্ছিলই না। তো চলো আজকে ফাইনালি সময় বের করে আমাদের বাড়ির একটা নতুন মেম্বার আজকে আসতে চলেছে, তো সেই উদ্দেশ্যে আজকের ব্লগটা। তো চলো সকাল সকাল উঠে স্নান দান সেরে এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি ওর বাবা আর আমি এনফিল্ডের শোরুমে। কারণ এর আগে যারা আমার ফেসবুক বা ইনস্টাতে আছো তারা হয়তো অনেকেই জেনে গেছো যে এনফিল্ড আমরা নিয়েছিলাম। তো সেই দিনের পার্টিকুলার যা যা ঘটেছে, তো চলো আজকের ব্লগটাতে সেটাই শেয়ার করবো। বেশ অনেক দিনের দুজনে মিলে দেখা স্বপ্ন আজকে ফাইনালি ভগবানের আশীর্বাদে সত্যি হতে চলেছে। তো পরিস্থিতি আর সময় বা টাকা কোনোটাই আমাদের সাথ দিচ্ছে না বলেই মানে এই স্বপ্নটা এতদিন পেন্ডিংয়ে ছিল। তো ফাইনালি আজকে সেই ডে যেদিন আমরা বাইকটা হাতে পেলাম। তো এটা 1 মাস আগে আমরা প্রি বুক করে গেছিলাম, তো আজকে 1 মাস কয়েকদিন লেগেছে এটা আসতে। মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী নাশায়নাশায় তো বাইকটা পেয়েই আগে চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে, কারণ না পুজো দিয়ে না চালাতে ভালো লাগে না। আর এটাই একটা মন্দির কল্যাণীতে যেটা একটা অবধি খোলা থাকে। চল বাবা, নম্বর করেছিস ঠাকুরকে? নম্বর সবার ছুটি এখন। চলো ঠাকুর এখন ঘুমু দেবে, চলো চলো ঠাকুরও ঘুমু দেবে এখন, চলো। তাড়াতাড়ি করে না আসলে আর হইতো না, তাড়াতাড়ি করে না আসলে পুজোটা হইতো না এখন, তাড়াতাড়ি করে জন্য আসলো। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া ডান। এবার কিছু খাবো, কারণ খুব খিদে পেয়েছে আর বাড়িতে আজকে রান্নাবান্না হয়নি। নিয়ে বেরোলাম কারণ আমাদের প্রচন্ড গরম লাগছিল আর রোদে আমাদের মুখ কালো হয়ে গেছে। আমরা আবার গাড়ি নিয়ে বেরোলাম। আরেকজনের মুখের স্মাইলটা দেখো আজকে। তো আজকে ইচ্ছে ছিল ধাবাতে গিয়ে একটুখানি তরকারি রুটি খাবো। আর কল্যাণীর আশেপাশে ধাবাগুলোর যা কন্ডিশন, আমি জানি না আমরা যেই ধাবাটা গেছি সেটাই এরকম ছিল কিনা জানি না। আমার বর নাকি মানে আগে খেয়েছে খুব ভালো। তো আমার এতই কপাল খারাপ যে ধাবায় আমি খেতে গেছি, তরকা আমাকে দিয়েও দিয়েছে। তো আমি খাবো, একবার কি খেয়েছি কিনা মুখের মধ্যে দেখছি কি চুল পড়েছে, মানে এত আমার গা ঘিনঘিন করে উঠেছে যে আমি আর খেতেই পারলাম না। তো যাই হোক আমার বর খেয়েছে আর মেয়েও ওখানে ভাত খেয়ে নিয়ে এসে। তো এবার আমি ঘরে গিয়ে কালকের কিছু বাসি তরকারি আছে আর সকালে মেয়ের জন্য ভাত করেছিলাম, তো সেই ভাতটা গিয়ে এখন আমি ওই তরকারিটা দিয়ে খাবো, কারণ আমার খাওয়াই হয়নি। এই যে হাই চিনি, দুষ্টু চিনি, দুষ্টু চিনি হচ্ছে দুষ্টু। চল চল আয় আয় আয়। আয় কিরে, বাবা জুতোটা দেখি, বস বস বস। তো এই যে সন্ধ্যাবেলা আবার বেরিয়েছি, কারণ আর কদিন বাদেই আমরা আবার বাড়ি যাব। তো ওই জুতো নেওয়ার ছিল আমার বরের আর মেয়ে। তো বরের জুতোটা তো আগেই কিনে নিয়ে এসেছি কাছাড়পাড়া থেকে, আর মেয়ের জুতোটা কাছাড়পাড়ায় মানে খাদিমসে তেমন ভালো পাইনি, তাই জন্য আমরা এই যে আবার কল্যাণীর খাদিমসে এসেছি। তো ওখান থেকে মেয়ের জন্য জুতো নিয়ে এবার ফিরবো বাড়ি। তার আগে ওই যে দুপুরে বললাম না খাওয়া দাওয়া তেমন হয়নি আর রান্নাবান্নাও যেহেতু হয়নি, তো এখানে ওই কিছু না ফাস্টফুডের দোকানে কম্বো চালু করেছে। তো এই যে দেখো এই একটা প্ল্যাটার যেটা আজকে আমরা কম্বোতে নিয়েছি, তো এটাই এখন দুজনে মিলে খাবো। আর ওই যে বললাম কালকের কিছু রান্না ছিল সেটা আমি দুপুরে খেয়েছি অল্প, আর আরও কিছু বেঁচে গেছে, ওটা আমার বর এখন খাচ্ছে একটুখানি, তারপর আবার এই যে এখান থেকে খাবে। তো
তো চলো এবার দেখাই আমার বর কি শপিং করেছে। তো মেয়ের জুতোটা তো আগেই দেখিয়েছিলাম, ওই যেটা দেখালাম মানে যেটা ট্রাই করেছে, একটাই ওর সাইজে ছিল তাই জন্য ওটাই নিয়েছিলাম। আর এবার দেখাই আমার বর কী নিয়েছে। তো এই যে দুটো জুতো নিয়েছে, তার কারণ একটাই, তখন অ্যাডিডাসে ওই 60% অফ চলছিল, তো দুটো নিলেই 60% অফ হচ্ছিলো, তো সেই জন্য দুটো নেওয়া। আর একটা ওর হাঁটতে যেতেও লাগে আর তার পাশাপাশি অফিস ওয়ারেও একটা ভালো জুতো লাগে, তো সেই জন্যই দুটো নেওয়া। আর তার পাশাপাশি আমাদের এখানে শপ কার্ট খুলেছে, তো ভাবলাম ওখানটা একটু ঘুরেও আসি, আর যদি কিছু পছন্দ হয় তাহলে সেটা নেব। তো ওই যে বড় একটা শার্ট নিয়েছে। সকাল থেকে এখন কয়টা বাজে? রাত বাজে এখন হচ্ছে 12টা। তোমার বক্তব্যটা বলো, কি বক্তব্য বলো, তোমার চিন্তার কারণটা কি, তোমার রাতের ঘুম ওড়ার কারণ কি বলো? ঘুম থেকে ওঠে আর ঘুমোতে যাওয়ার আগে রাতে একই রকম গল্প, একই চিন্তা, একই নিউজ দেখতে থাকে সারা দিন। মোবাইল তারা মোবাইলেও তাই দেখে। আর এই যে বিজেপি কে যে সাপোর্ট করে, মানে এই ভিডিওটা তো আমি রেজাল্টের আগে দিতে পারবো না, তাই রেজাল্টটা আসুক তারপরে আমি ভিডিওটা আপলোড করব। তো চিন্তা, একই খাওয়া দাওয়া নেই, খাওয়া দাওয়া করতে চায় না, জোর করে খাওয়াই মানে ওইটুকুন শুধু বাঁচার জন্য মানুষ যেটুকুন খায় ওইটুকুন খায়। আর মানে সত্যি কথা বলতে গেলে চিন্তায় অর্ধেক হয়ে গেল শরীরটা। দেখি তোমার শরীর, দেখি তাকবা, তুমি আরো একটু বেশি করো দেখি একটু। দেখো চিন্তায় মশারির সাথে লাগাবে কোথায়, ওইটাই খুঁজে পাচ্ছে না, মশারিটা কোথায় লাগাবে। দেখো দেখি তোমার মুখটা, মা মুখটা তুমি অর্ধেক হয়ে গেছো। এই যে এখন যে শুবে তার ওই যে এখন যে শুবে, যে গাইস আমি এখন 12টা দেখাচ্ছি, 1টা 1:30 2টা অবধি একই কথা বারবার করে বলবে, হারবে বিজেপি জিতবে। এই যে এই ভিডিওটা আমি দিতে পারবো না গাইস এখন, তাই যদি বিজেপি জেতে তাহলে এই ভিডিওটা আসবে। কি বলতে চাও এখন বিজেপির সাপোর্টার হয়ে? স্লোগানটা দাও জয় শ্রীরাম। আর হাত জয় শ্রীরাম। চিনি কে জিতবে? গুড, জয় শ্রীরাম। আচ্ছা তুই বল কে জিতবে, বিজেপি না তৃণমূল? ও কোত্থেকে জানে বিজেপি জিতবে নাকি? আর আমাদের এখন রান্না বসে গেছে চিকেন, আর এই থেকে আমার সকাল সকাল রান্না হয়ে গেছে হলো পটল ভাজা। 11টা থেকে রান্না বসিয়েছি, কারণ আমরা ভাবছিলাম যদি পজিটিভ হয় তাহলে পরে যদি পদ্ম ফুল ফোটে তাহলেই আমরা রান্না করে আজকে খাবো, নাহলে আমরা সেদ্ধ ভাত খেতাম। আর এই যেখানে হয়েছে ডাল সবজি দিয়ে, আর এই চাটনি। সকালবেলায় হয়েছিল আজকে টিফিনে উপমা, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে। এখন বাজে 12টার মতন। এদিকে আমার বর এখন খুশির চক্করে কি করবে তাল পাচ্ছে না, তাই এখন বাসন মাজছে। আমি রান্না করছি আরো বাসন। বলো তুমি কেমন হ্যাপি? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তখন বুঝেই গেছো কেমন হ্যাপি, সেই খুশিতে এই যে বাসন মেজে দিচ্ছে আমাকে। আর আমার মেয়ে কি করছে দেখি, আমার মেয়ে ওই যে ওইখানে বসে, এদিকে নিউজ চলছে আর এইদিকে আমার মেয়ে বসে হচ্ছে মোবাইল দেখছে। তুই কি করছিস? মোবাইল দেখছি। আর আমাদের চলছে এদিকে নিউজ। জয় শ্রীরাম। জনগণের মার 200 পার। হাসো, আরে হাসো না, জনগণের মার 200 পার। আমার ভয় লাগে। জনগণের মার 200 পার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাবা বাড়ি যাবে। চিনি টাকা টাকা টাকা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। एक ही नारा, एक ही नारा, एक ही नारा, एक ही नाम। जय श्रीराम, जय श्रीराम। দে বাজা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইদিকে যেতে দেবে না, এখানে রাখতে হবে। তো ঘড়িতে এখন ওই 3টের মতন বাজে, আর এখন অনেকটাই ক্লিয়ার ভোটের রেজাল্ট। তো মন আর টিকছে না ঘরে, তাই জন্য যে বাইরে চলে এসেছে।
তো একটা ভ্লগের মধ্যে বেশ অনেক কিছু আমি অ্যাড করেছি। তো এটা ওই ভোটের রেজাল্টের পরে, মানে এটা শপথ গ্রহণের দিনের ভিডিও। তো এখানে আমি সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আজকে হচ্ছে কাঁঠাল চিংড়ি, আর তার পাশাপাশি এখানে আমি পেঁয়াজ বা মশলাপাতি যা লাগে আমি সব কেটে নিয়েছি। আর এখানে আমার সকালে ভাত বেগুন ভাজা করা হয়ে গেছে, আর মেয়ের সকালে খাওয়াও হয়ে গেছে, আর আমাদেরও ব্রেকফাস্ট শেষ। তো এদিকে মেয়ের জন্য ওই যে শিং মাছের ঝোল করেছিলাম, আর তার পাশাপাশি এখানে আম এনেছিল, আর আমের চাটনি করেছি, আর ওই যে ডিম সেদ্ধ আমাদের খাওয়া হয়ে গেছে, বাট মেয়ে খায়নি, ওই মেয়ে পরে খাবে বলে রেখে দিয়েছে। তো এদিকে তো আমার রান্নাবান্না হচ্ছে, চলো দেখাই ওরা কী করছে। কারণ এই সময় আমার মেয়ে কোনোভাবেই টিভি রিমোটটা হাতে পাবে না, তাই জন্য ওই যে দেখো ওকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছে, আর এদিকে আমরা টিভিতে দেখছি হলো শপথ গ্রহণ। তো এখানে আমার বর তো ভীষণই খুশি, আর তার পাশাপাশি আমিও খুশি হয়ে গেছি, জানি না কেন, মানে ওর সাথে থেকে থেকে পলিটিক্সটা আমারও এখন একটুখানি ভালো লাগে। তো এগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগছে। ব্যক্তির বাড়ির নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। তো ফাইনালি পশ্চিমবঙ্গের মানুষ সবুজ আবিরটাকে মুছে ফেলে এই দেখো গেরুয়া আবির মেখে নিয়েছে। তো চলো, নতুন সরকার আসার খুশিতে সন্ধ্যাবেলা আর ঘরে মন টিকছে না, তো বরই বলছে চলো ফুচকা খেয়ে আসি। তো সেই জন্যই যে বাইরে আসা। তো চলো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভ্লগেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। কেমন ভালো?